আয়াত ৬১। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। অনুবাদ। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজাত দ্রব্য, শাক সবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে কোনো শহরে চলে যাও, তোমরা যা চাও সেখানে তা আছে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য আপতিত হল এবং তারা আল্লাহর গজবের শিকার হল। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। তিহ উপত্যকায় মান্না ও সালোয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়েই তারা ওসব সবজি ও শস্যের জন্য আবেদন করল। এই প্রান্তরের সীমান্তবর্তী এলাকায় একটি শহর ছিল, সেখানে গিয়ে চাষাবাদ করে উৎপন্ন ফসলাদি ভোগের নির্দেশ দেওয়া হলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের মাধ্যমে পূর্বেই তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে অধিনির্দেশ অমান্য করো, তবে চিরকাল তোমরা অন্য জাতি দ্বারা শাসিত হতে থাকবে। যেমন বলা, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আর সেই সময়টি স্মরণ করুন যখন আপনার রব জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত এমন শাসক প্রেরণ করতে থাকবেন যারা তাদের প্রতি কঠোর শাস্তি পৌঁছাতে থাকবেন। ২ নং ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে সেই লোকের যাকে কোনো নবী হত্যা করেছে অথবা কোনো নবীকে হত্যা করেছে, আর ভ্রষ্ট ইমাম বা নেতা এবং ভাস্কর্য নির্মাণকারী। ৩ নং ফুটনোটের বিবরণ। কতাদা এই আয়াতের তাফসিরে বলেন, তোমরা আল্লাহর অবাধ্যতা ও সীমালঙ্ঘন হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কেননা পূর্বেকার লোকেরা এ দুটোর কারণেই ধ্বংস হয়েছিল। আত-তাফসিরুস সাহিহ।